আমার নবীজি বলেছেন কিয়ামতের অন্যতম আলামত ইউসবিহু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। আখিরি জামানায় এমন মারাত্মক পরিস্থিতি হবে, সকালে মানুষ ইমানদার থাকবে কিন্তু বিকাল হতে হতে কাফের হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সকালে কি ইমানদার থাকবে, বিকালে কাফের। অথবা ইউমসি মুমিনা, বিকালে মুমিন থাকবে, ওয়া ইউসবিহু কাফিরা, পরের দিন সকালে কাফের হয়ে উঠবে। কেন? এরকম হেডফোন ইয়ারফোন দিয়ে ওয়াজ শুনেছিল, ওই কাফের বক্তা ওয়াজ করেছিল, বিয়াদবি ওয়াজ করেছিল, আর এই বান্দারা বিশ্বাস করতেই দেন নাই, ঈমান সেদিকে চলে গেছে। ও ওয়াজ শোনার আগে ঈমানদার ছিল, ওয়াজটা বিশ্বাস করার পরে কাফের হয়ে গেল। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। এই পরিবেশটা আসছে কিনা বলেন? সেজন্য আমাদেরকে খুব বেশি সতর্ক থাকতে হবে, নিজেও সজাগ থাকতে হবে, পরিবারকে সজাগ রাখতে হবে। ছেলেরা কারওয়াজ শুনছে, মেয়েরা কারওয়াজ শুনছে, সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। আল্লাহ সবাইকে হেফাজত করুক। একটু বড় আওয়াজে বলুন না আমিন। তাহলে কি বললাম? সকালে উঠতে হবে কিনা? কখন? সূর্য ওঠার পরে না আগে? একটু জোরে বলেন, কখন? আগে না পরে? আগে তো আমাদের মা বোনরা খুব ভোরে ভোরে তখন বলতো মোল্লা আজান, মোল্লা আজান বলতো, মোল্লা আজানের সময় উঠে যেত। এখন মা বোনরা নতুন বউ যারা, এদের তো খবর নেই কখন সকাল হয়, সূর্য কখন উঠে, ইনাদের খবর থাকে না। অথচ বুখারী শরীফের একটা হাদিস, এটা মিশকাতও আছে, আমার নবীজি বলেন মানুষ যখন ঘুমায়, পুরুষ হোক বা নারী হোক, ঘুমাবার পরে ইবলিস তাদের মাথায় 3টা গিরা লাগাই দেয়। কয়টা? আমরা কি দেখি? আমরা ঘুমাইলে যে ইবলিস আমাদের মাথা গিরা মারে, আমরা কি দেখি? কিন্তু নবীজি যখন বলেছেন বিশ্বাস করার নাম ঈমান, বলেন না, বিশ্বাস করার নাম কি? নবীজি বলেন আমার উম্মতের পুরুষ হোক বা নারী হোক, ফজরের নামাজ পড়বার জন্য ঘুম থেকে যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেল, ঘুম থেকে উঠে গেল, সাথে সাথে 3টা গিরার একটা গিরা ওঠু খুলে যায়। জোরে বলুন ঘুমের জন্য ঘুম থেকে এখন কেউ ডাকতে হবে না। আপনি যদি মোবাইলকে বলেন এই আমারে 5টা ডাকি দিবি, দিবে না? কে ডেকে দিবে? মোবাইল বড় নিয়ামত। আমরা তো নিয়ামতের কাজে ব্যবহার করি না, আমরা তো গুনাহের কাজে মোবাইল ব্যবহার করি, সওয়াবের কাজে ব্যবহার করি। এটা নিয়ামত, কিন্তু নিয়ামত হিসেবে আমরা ব্যবহার করছি না। এই মোবাইলকে যদি বলে যখন বলে তখন ডাক দিবে, 1 সেকেন্ড আগেও ডাকবে না, ঠিক কিনা? এই ফজরের নামাজের জন্য উঠে গেলে 1 নম্বর গিরা খুলে যায়। আর কয়টা আছে? নবীজি বলেন আমার উম্মত নামাজ পড়বার জন্য ওযু করেছেন, ওযু করতে দেন নাই, শয়তানের 2 নম্বর গিরাও খুলে গেল। জোরে বলুন ওযু করার সাথে সাথে কয় নম্বর গিরা? আর যখন আমার উম্মত ওযু করে এসে ধীরে স্থির ভাবে নামাজ আদায় করলো, ফজরের নামাজের সালাম ফিরাতে দেন নাই, আমার উম্মতের পুরুষ হোক বা নারী হোক, এদের 3 নম্বর গিরাও খুলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ফজরের নামাজের সাথে সাথে গিরা কি হয়ে গেছে? তো নবীজি বলেন তোমার গিরা করছে বুঝবা কিভাবে? নবীজি বলেন দেখিও ফজরের নামাজের সালাম ফিরাবার পরে তোমার অন্তরের মধ্যে একটা আনন্দের ভাব, আনন্দের জোয়ার এসে গেছে,
তোমার মন খুশি হয়ে গেছে। খুশি এমনি হয় নাই, শয়তানের ঘিরা খুলে যাওয়ার কারণেই হয়েছে। একটু বড় আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। নামাজের পড়ার সাথে সাথে কয়টা গিরা খুলে যায়? 3টা। আর কেউ নামাজ পড়ে নাই, বান্দা ওঠে নাই, সূর্য উঠে গেছে, সেটা বর্তমানে 100-এ কত % হবে? এই মারমা 99 লাখ। আচ্ছা, যত পার্সেন্টের জরিপ চালাইলে দেখবেন এরই, তবে অধিকাংশ ঠিক কিনা? অধিকাংশ কি জাগ্রত থাকে না ঘুমে থাকে? তাহলে শুনুন হাদিস খানা, ওয়াজ শুনলে হবে না, এই ওয়াজ শোনার পরে আমল করার নামই হলো হেদায়েত। কথা বলুন ঠিক কিনা? ওয়াজ শোনার পরে একটা জিম্মাদারি এসে যায় আমল করার। একটা বিষয় মনে রাখবেন, কিয়ামতের ময়দানে সূর্যের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে 5টা বিষয়ে। কয়টা বিষয়? সেদিন সূর্য তাপ দেবে। এখন তো সূর্য বিজ্ঞান বলছে 9,30,00,000 বর্গ মাইল দূর থেকে তাপ দেয়। এরপরও আমরা 5 মিনিট দাঁড়াইতে পারি না, এত গরম। ঠিক কিনা? কয় মিনিট? 5 মিনিট দাঁড়াইতে পারি না, অথচ আচ্ছা একটু লক্ষ্য করুন, কয় মিনিট দাঁড়াইতে পারি না, অথচ 9,30,00,000 বর্গ মাইল দূর থেকে তাপ দেয়। আর কিয়ামতের ময়দানে সূর্য তাপ দেবে মাত্র 2 মাইল দূর থেকে। বান্দা ওঠে নাই, কে উঠে গেছে? একটু জোরে বলেন না। সূর্য উঠে গেছে, গিরা কি খুলে গেছে না রয়ে গেছে? গিরা রয়ে গেছে। কার গিরা? শয়তানের গিরা মাথায় রয়ে গেল। বান্দা ওঠে নাই, সূর্য উঠে গেল। এবার ইবলিস আবার আসে। ইবলিস এসে দেখে ওই পুরুষ ঘুমে, ওই নারী এখনো ঘুম, সে ফজরের নামাজ পড়ে নাই, তার গিরাগুলা খুলে নাই। ইবলিস ওই নারী পুরুষের কানে প্রস্রাব করে দেওয়া শুরু করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই বান্দা বান্দিনী যারা ঘুম থাকে, ফজরের নামাজ না পড়ে সূর্য ওঠা পর্যন্ত ঘুম থাকে, এদের কানে প্রস্রাব কে করে? শয়তান। তাহলে বান্দা ওঠে নাই, সূর্য উঠে গেছে। ইবলিস এসে ওই বান্দা বান্দিনীর কানে কি করে দেয়? প্রস্রাব করে দেয়। আমরা কি চাই আমাদের কানে ইবলিস প্রস্রাব করুক? এমনি চাই না, করে তো দেই। আমাদের মা বোনরা চাই যে ওনাদের কানে ইবলিস প্রস্রাব করুক। আর ইবলিস প্রস্রাব করতে কি দেখা যায়? ইবলিসকেও দেখা যায় না প্রস্রাব করতে। তবে আসে, করে। আমার নবী বললেন, ইবলিস যে তোমার কানে প্রস্রাব করছে বুঝবা কিভাবে? গিরা করলে যেভাবে বোঝা যায়, ইবলিস প্রস্রাব করলেও বোঝা যায়। নবীজি বলেন, যার কানে ইবলিস প্রস্রাব করে দিয়েছে, তার কলবে কসলান গফলান সৃষ্টি হয়ে যায়, তার কলব এর মধ্যে অলসতা সৃষ্টি হয়ে যায়। এরপরে উঠতে চাইলেও আর উঠতে পারে না। কেউ ডাকলে জি বলে সারা দেবে ঠিক, কিন্তু আবার ঘুম। ঠিক কিনা? কেউ বসা দিলে আবার ঘুম, উঠতে পারছে না। কেন? ইবলিস প্রস্রাব করে দেওয়ার কারণে তার কসলান গফলান অলসতা সৃষ্টি হয়, উঠতে পারে না সহজে। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে আমরা অবশ্যই আমাদের উচিত আমাদের কানগুলোকে ইবলিসের প্রস্রাবখানা বানানো থেকে হেফাজত করা। ঠিক কিনা? তো ইবলিসের প্রস্রাবখানা বানানো থেকে হেফাজত করবেন কিভাবে? সূর্য ওঠার আগে উঠে নামাজ পড়তে হবে। যে পরিবেশটা আগে ছিল মুসলমানের,
আমাদের সবাইকে সেই পরিবেশে আবার ফিরে যেতে হবে। ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের পরিবেশ করতে হবে, ঠিক কিনা? এখন রোগের কোনো শেষ নাই। রোগ রোগ রোগ, মেডিকেল মেডিকেল, হাসপাতাল হাসপাতাল, ডাক্তার ডাক্তার, ফার্মেসি ফার্মেসি, হতেই আছে, চলতেই আছে। মেডিকেলে সিট খালি নেই, কেবিন খালি নেই। কথা বলুন, ঠিক কিনা? যতই হোক খালি নেই সিট। এত রোগী হচ্ছে কেন? আল্লাহ বলে, আমি তো ওষুধ দিলাম তোমাদেরকে, আমার ওষুধ ব্যবহার করোই কেন? আল্লাহ বলে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যে কোরআন নাযিল করলাম, এই কোরআনটা মুমিন জাতির জন্য বড় রহমত স্বরূপ এবং বড় ঔষধ স্বরূপ। জোরে বলুন। এই কোরআনটা মেডিসিন কিসের? আমার আল্লাহ কোনো নির্দিষ্ট করেন নাই এটা জ্বরের মেডিসিন, এটা এই মেডিসিন সে মেডিসিন, না না। যত রোগ হতে পারে সমস্ত রোগের ওষুধের নাম কোরআন। কিন্তু কোরআনের উপর আমাদের কোনো আস্থা নাই। কোরআন পড়ে ফুক দিয়েছে, পুরো কোরআনও না, মাত্র 7টি আয়াত সূরা ফাতিহার। এই সূরা ফাতিহার 7টি আয়াত পড়ে ফুক দিয়েছে, সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছে। ওই ধ্বংসিত মানুষ যাকে সাপে দংশন করেছিল, বিষ ঢুকিয়ে দিয়েছিল, যিনি মারা গেছে অবস্থা, এই কোরআনে পাকে সূরা ফাতিহা পড়ে ফুক দিতে দেন নাই, সাথে সাথে মুহূর্তের মধ্যে সুস্থ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস তো বুখারী শরীফে আছে, কিতাবুত তাফসীর সূরা ফাতিহার তাফসীরও আছে। কি বুঝলাম? কোরআন কাছে আমরা খুব সুন্দর করে আদব সহকারে বান্ডিং করে রেখে দিই, এটাকে তেলাওয়াত করার খবর রাখি না। মাহে রমজান আসলে খামাখা একটু উল্টাইয়ে দেখি, মাঝে মাঝে কয়েক খতম দিয়ে ফেলি 1 মাসে, কিন্তু বাকি 11 মাসে খবর। কিন্তু বড় পীর উনি গোটা রাত নামাজ পড়তেন। 15 বছর এমন হয়েছে যে 2 রাকাতের নিয়ত করতেন, প্রথম রাকাতে 15 পারা, দ্বিতীয় রাকাতে বাকি 15 পারা, 2 রাকাতে খতম আদায় করতেন প্রতি রাত। এভাবে 15 বছর উনি 2 রাকাতের নামাজ শেষ, গোটা রাতও শেষ। আমি বলবো না গোটা রাত 1 খতম দিয়ে দেন, আমি বলবো না 1 পারা পড়েন, আমি বলবো না 1 পৃষ্ঠা পড়েন, আমি পরামর্শ দেব মাত্র 3টা 4টা আয়াত পড়েন, বন্ধ করে দেন, কিন্তু প্রতিদিন পড়েন। এভাবে কয়েকটি আয়াত পড়ে বন্ধ করে দেন, আপনিও পড়েন, স্ত্রীকেও পড়ান, ছেলে মেয়েকেও পড়ান, ভাই বোনকে পড়ান। সপরিবার যখন কোরআন পড়বে, আমার আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে, ওই ঘরে আর রোগী হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলছিলাম? ভিতরে রোগ থাকলেও আমার আল্লাহ চাইলে ওই কোরআনের উসিলায় ওই রোগটাকে সেবা করে দিতে পারে কি পারে না? যতই কঠিন রোগ হোক না কেন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমার আল্লাহ সেবা করে দেবে বলে কোরআন নাজিল করে ঘোষণা দিয়েছেন। এরপরও আমাদের আমল নাই, ঠিক কি? কয়টা ঘর আছে যে কোরআন তেলাওয়াত করা হয় ফজরে, অথচ আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের মধ্যে যে কোরআন তেলাওয়াত করা হয়, এটা আল্লাহর দরবারে সাক্ষী হয়ে যায়। কেন? ওই সময় দিনের ফেরেশতা রাতের ফেরেশতা একসাথে হয়। দিনের ফেরেশতারা আসে, রাতের ফেরেশতারা চলে যায়। ওই ফজরের টাইমে যখন বান্দা কোরআন পড়ে, দিনের ফেরেশতারাও আল্লাহর দরবারে সাক্ষী দেয়, রাতের ফেরেশতারাও আল্লাহর দরবারে সাক্ষী দিয়ে বলে, ও আল্লাহ, তোমার ওই বান্দাগুলোকে তো আমি কোরআন তেলাওয়াত করতে দেখলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
সেজন্য আমার আল্লাহ বলেছেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। একটু বড় আওয়াজে বলুন